এই অঞ্চলটা প্রায় 200 বছরের মতো পুরনো একটা জায়গা। আর এখানে একটি এই সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলা, একদম চরকুকরিমুকরিতে। আর আমার পিছনে দেখছেন আপনারা রেস্ট হাউস। তো আমরা আজকে রেস্ট হাউসের বাহিরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই প্রবেশ করতেছি রেস্ট হাউসের এই গেট দিয়ে। প্রথমে প্রবেশ করলে এরকম একটা সিকিউরিটির জন্য একটি রুম করা রয়েছে, এবং যদি আমি চারপাশের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই, এ হচ্ছে সুন্দর দৃশ্য। এবং আপনারা যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভবনটি, এটি হচ্ছে মূলত এই চরকুকরিমুকরি রেস্ট হাউস। তো আমরা আপনাদেরকে পুরো এরিয়াটি দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের দ্বীপ জেলা ভোলা, এই চরপেশন উপজেলা, এই চরকুকরিমুকরিতে এই রেস্ট হাউসটি অবস্থিত রয়েছে, যা খুবই উন্নত মানের একটি তৈরি রেস্ট হাউস। তো যদি আমি আপনাদেরকে একটু এই সামনের দিকে নিয়ে যাই আরেকটু, তাহলে আপনাদেরকে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব। একবারে এই সামনে, আমি সামনে থেকে এখন এই পিছনে চলে যাচ্ছি। আসলে আমি জানি না এটি এখন এই রক্ষণাবেক্ষণ করেন কারা, এটি আমার আসলে জানা নেই। তবে এখানে আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই বললেই চলে। এখানে একবারে এই গাছের পাতা এবং বিভিন্ন ময়লা খুব অনেক। এবং এখানে আরেকটি এই ঘর রয়েছে, আসলে এটি কিসের আমি জানি না। তো আপনারা যারা এই চরকুকরিমুকরির এই রেস্ট হাউসে এসেছেন কিংবা দেখেছেন, চাইলে আপনারা কমেন্ট করে এই জানাতে পারেন। আর এটি হচ্ছে একবারে এই চরকুকরিমুকরি রেস্ট হাউসের একবারে এই পিছনের সাইড, এই যে পিছনের থেকে দৃশ্যটি, এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলা চরকুকরিমুকরি রেস্ট হাউসের একদম পিছনের দৃশ্য। আর এখানে একটি এই সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে, যদিও এই মুহূর্তে কোনো পানি নেই, কিছুই নেই, একদম পরিত্যক্তভাবে পড়ে আছে। আর একটু এই সামনে আমি নিয়ে যাই, এখানে একটি সুন্দর মাঠও রয়েছে, চাইলে বিভিন্ন ধরনের এই খেলাধুলা করার এখানে ব্যবস্থা রয়েছে। এবং এই পিছনের সাইডের দৃশ্যটি হচ্ছে আসলে এই ধরনের, এখানে হেলিকপ্টার ল্যান্ড করার মতো একটি ব্যবস্থা রয়েছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিম পাশ থেকে। এটি হচ্ছে মূলত এই চরকুকরিমুকরির রেস্ট হাউস। এখানে চাইলে যে ধরনের গেস্ট এখানে এসে রাত্রি যাপন করার সুযোগ রয়েছে। তবে আসলে ভাড়াটা কীরকম আমি জানি না। আর এই মুহূর্তে এখানে নৌবাহিনীরা রয়েছেন, তাই ভিতরের কোনো দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই চরকুকরিমুকরিতে এসে এখানে কয়েকজন পর্যটকের সাথে আমার সাথে আসলে দেখা হয়েছে। তো আমি আসলে জানার চেষ্টা করব যে ওনারা এই চরকুকরিমুকরি এসেছেন, কীরকম লাগলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই কুকরিমুকরি আমরা এই জায়গায় ঘুরতে আসছি, জায়গাটা অসাধারণ। এই জায়গার মানে প্রকৃতি খুবই সুন্দর। এই অঞ্চলটা প্রায় 200 বছরের মতো পুরনো একটা জায়গা, একটা ঐতিহাসিক জায়গা, বাংলাদেশের মধ্যে একটা পর্যটন এলাকা আমরা এখন আছি। এইটা হলো রেস্ট হাউস। এই রেস্ট হাউসটা খুবই একটা অন্যতম জায়গা এই কুকরিমুকরির মধ্যে, একটা কয়েকটা সুন্দর স্পট, এর মধ্যে রেস্ট হাউস একটা, পাশে আছে আমাদের রেঞ্জ কর্মকর্তার অফিস, আর একটা আছে লাইট হাউস, আর এবং ওদিকে আছে নারিকেল বাগান। এই জায়গাগুলো ঘুরে খুব অভিভূত আমি। যারা দর্শক শ্রোতা আছেন, পর্যটন আছেন, আপনারা এই জায়গা আসলে অনেক সুন্দর স্মৃতি দেখতে পারবেন। এবং এই জায়গায় বাগানের ভিতরে হরিণ আছে, হরিণও অসাধারণ। এবং এই ম্যানগ্রোভ বনে অনেক অনেক ধরনের দৃশ্য দেখা যায়। তাই যারা ভ্রমণ পিপাসু, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই জায়গায় আসবেন, এই জায়গার মনোমুগ্ধকর স্মৃতি আপনারা দেখবেন এবং খুব আনন্দিত হবেন। এজন্য যারা পর্যটন আছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কুকরিমুকরি অন্তত একবার ঘুরতে আসবেন। তো বিদায় নিচ্ছি এই দ্বীপ জেলা ভোলা চরপেশন চরকুকরিমুকরি রেস্ট হাউসের সামনে থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।